বসে আসলে ইনকাম করাটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। ভালোই লাগছে আমার কাছে। এই মাসের পরিকল্পনা কিরকম, কত টাকা ইনকাম করবেন? জি ভাই, আমার এই মাসে পরিকল্পনা হচ্ছে 10,000 প্লাস। এখন দেখি। আমি যদি জানি কিভাবে কাজ করা যায়, আমার ইনকাম টার্গেট বাড়াইতে সমস্যা নেই। ইনকাম টার্গেট বাড়ে, আমি শুধু আমার কাজটা করে যাবো। সিনিয়রদের যত হেল্প সাপোর্ট লাগে হেল্প সাপোর্ট নিব, আমার ইনকাম আমি করতে পারবো। খালিদ হোসেন, গত মাসে ইনকাম কত? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। গত মাসে আমার ইনকামের টার্গেট ছিল হচ্ছে প্রায় 10,000 টাকা। আলহামদুলিল্লাহ 7,000 টাকা ইনকাম হয়েছে। তো অনেক বেশি ধন্যবাদ আপনাকে, এবং আমার আলহামদুলিল্লাহ এভারেজে আমার ইনকামের ইচ্ছা আছে 18,000 টাকা, এবং ওই প্ল্যানিং নিয়ে আমি কাজ করতেছি এবং ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, হাফেজ ওমর ভাইয়া, গত মাসের ইনকাম কত তোমার? অনেক স্যার। জি স্যার, আমি অসুস্থ ছিলাম, অসুস্থের মধ্য দিয়েও আমার ইনকাম আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ সেটা আমি অনেক খুশি। তা আমি এই মাসে করব যে আমি 15,000 টাকা ইনকাম করার একটা প্ল্যানিং করছি। ইনশাল্লাহ একটা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কাজ করলে কাজ হয়, আগে কাজ জানতে হয়, জানলে কাজ সহজ হয়। তো আমি যদি জানি কিভাবে কাজ করা যায়, আমার ইনকাম টার্গেট বাড়াইতে সমস্যা নেই। ইনকাম টার্গেট বাড়ে, আমি শুধু আমার কাজটা করে যাবো। সিনিয়রদের যত হেল্প সাপোর্ট লাগে হেল্প সাপোর্ট নিব, আমার ইনকাম আমি করতে পারবো। খুশি সাহা আপু, আপনার কি অবস্থা? নমস্কার ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন আপনি। জি ভাইয়া, আমার গত মাসে ইনকাম ছিল 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন লাগছে এই যে ইনকাম করে? জি ভাইয়া, ভালোই লাগছে। ঘরে বসে আসলে ইনকাম করাটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। ভালোই লাগছে আমার কাছে। এই মাসের পরিকল্পনা কিরকম, কত টাকা ইনকাম করবেন? জি ভাইয়া, আমার এই মাসে পরিকল্পনা হচ্ছে 10,000 প্লাস। এখন দেখি। পরিশ্রম করলে অবশ্যই বাস্তবায়ন হবে। ইনকাম এমন একটা বিষয় সব মানুষই করতে চায়। দেখেন, বর্তমান পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ইনকাম করতে চায় না। কিন্তু এই ইনকামটা কিভাবে আসে, মানুষ যদি একটু ভাবে, একটু চিন্তা করে, এই ইনকামটা কিন্তু আসে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। স্কিল ডেভেলপমেন্টটা আসলে কয়জন চিন্তা করে যে আমি স্কিলটা ডেভেলপমেন্ট করবো? অনেকে অলসতায় ফেসবুকে সময় কাটাচ্ছে, ইউটিউবে সময় কাটাচ্ছে। আর আমরা যারা ফ্রিল্যান্স মার্কেটাররা আছি, আমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ইনকাম করা যায়, দক্ষ কিভাবে হওয়া যায়, আমরা প্রতিনিয়ত দক্ষতার জন্য কাজ করছি। কোনো টপিক শিখে ফেলেছি, ওই টপিক কিন্তু আরো স্কিল্ড হচ্ছে, প্রতিনিয়ত নিজেকে সামনে দিচ্ছি, স্টাডি করছি। এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ইনকাম হচ্ছে। তো ইনকাম করাও সহজ, এবং ইনকাম করতে থাকাটাও সহজ, যদি নিজেকে প্রতিনিয়ত শেখার মধ্যে রাখা যায়। যে দক্ষ হবে সে ইনকাম করবে মাস্ট। গাড়ির ওয়ার্কশপে অনেক ব্যক্তিবর্গ কাজ করে, গ্যারেজে অনেক ব্যক্তিবর্গ কাজ করে, কেউ বেকার থাকে না, কেউ বেকার নেই। সবাই ইনকামের মধ্যে আছে, কারণ তাদের মধ্যে একটা স্কিল আছে। যার মধ্যে স্কিল আছে সে ইনকাম করতে পারবেই, যার মধ্যে দক্ষতা আছে সে ইনকাম করতে পারবে। এমন কোনো ব্যক্তি নাই যে দক্ষ ইনকাম ছাড়া। এবং আপনি চাইলে যেই পরিমাণ চান সেই পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন, এটা পসিবল, সম্ভব। তো সবকিছু আমাদের জন্য, সকল কিছু শুকরিয়া আদায় করতে হবে উপর আল্লাহ তালার কাছে। আর এই শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহ তালাই দিবে, সবাইকে দিবে। কারণ সবাই চাই কিনা ওইটা ভাবতে হবে। ঠিক আছে, চাওয়ার জায়গাটা ঠিকঠাক রাখতে হবে। ওই যে একটা কথা আছে না, যদি চাওয়াটা থাকে নিখুঁত, পাওয়াটা হবে সুনিশ্চিত।